জোড়া খাসি এবং একটি চ্যাম্পিয়ন ট্রফি, জোড়া খাসি এবং একটি চ্যাম্পিয়ন ট্রফি আমাদের আন্তরিক অভিনন্দন জানাই এমপিএল ক্রিকেটের শুরু থেকেই শেষ পর্যন্ত যথেষ্ট ছেলেমেয়েরা সহযোগিতা করেছেন। সবচাইতে মজার বিষয় যে এমপিএল ক্রিকেট টুর্নামেন্টকে তিনি যথেষ্টভাবে পৃষ্ঠপোষকতা দিয়েছেন এবং শিপারাল বক্তিয়ারকে আমি এটুকুই বলবো যে বর্তমানে যুব সমাজকে মাঠমুখী করতে যে এবং যুব সমাজকে ক্রীড়াঙ্গনে রাখতে যতটুকু ভূমিকা পালন করার কথা তার চাইতে অনেক বেশি ভূমিকা কিন্তু এবার শিপার আমি দেখেছি। বিশেষ করে আমাদের এই এমএস ক্লাব মাঠে শিপার এক সময় ক্রিকেট খেলতো এবং এই মাঠে ফুটবল সে আমাদের টিমে আমাদের দলে অনুশীলন করতো, ভালো খেলতো ফুটবল। তো সেই শিপারের আগমনে আমরা সকলে মানে আনন্দিত এবং ভাই আমি উভয় দলের খেলোয়াড়দের একটু আসার জন্য অনুরোধ করবো, আমরা সময় নষ্ট করবো না, একবারে সময় নষ্ট করবো না। তো ইতিমধ্যেই শিপারাল বক্তিয়ার আপনাদের সঙ্গে কথা বলছেন। শিপারাল বক্তিয়ার ক্রিকেট টুর্নামেন্টে মাসব্যাপী এই টুর্নামেন্টে আজকে ফাইনাল উদ্বোধন করে দিয়েছিলাম আমি 1 মাস আগে। আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত সাবেক ক্রীড়াবিদগণ, সাবেক সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থার শহীদুল ভাই, আরেক জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক লেমন ভাই, আতিকুল ভাই, বকুল ভাই, এমএস ক্লাবের সাধারণ সম্পাদক হেলাল ভাই, জিন্না ভাই, আর ওহিদুল ভাই, সাবেক ক্রীড়াবিদ ব্যাডমিন্টন ভাই গণেশ দাদা, গোপালদা সহ আমার সামনে আমার এই যে সাথী যারা ছোট ভাইরা যারা আয়োজক, আমি সবার নাম বলতে পারবো না, শহীদুল ভাইয়ের ছেলে অরুণ, কৌকি, জিতু, আরো অনেকে আছে যাদের নাম আমি জানি। এই যে এও খুব উদ্যমী ছেলে, এসব ছেলেপেলের উদ্যোগেই আসলে এই টুর্নামেন্টটা হয়েছে। আজকে শহীদুল ভাই অসুস্থ, তারপরে আমি শহীদুল ভাইকে ধন্যবাদ জানাই যে এই যে 1 মাস ব্যাপী শ্রম দিয়ে এদের খেলাটা সাকসেসফুল করেছেন। এই এলাকায় এক সময় খেলা হতো না, খেলা না হওয়ার কারণ হচ্ছে যেখান থেকে খেলার উৎপত্তি স্থল যে স্টেডিয়ামে 17 বছর কোনো খেলা নেই। 17 বছর স্টেডিয়ামের সেক্রেটারিকে যে জীবনে কোনোদিন খেলে নাই। 17 বছরে স্টেডিয়ামের যারা জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ছিল কেউ কোনোদিন খেলা আমাদের বয়সে দেখিনি, তারা আমাদের বয়সে বড় না, ছোট। আমরা কোনোদিন তাদেরকে কখনো মাঠে পেয়েছি, দেখেছেন আপনি? শহীদুল ভাই ছিল সেক্রেটারি, শহীদুল ভাইয়ের এশিয়ার আছে, সিএস পর্সা আছে, সে খেলোয়াড়। লেমন ভাই আমাদের সঙ্গে ক্রিকেট খেলেছে, লেমন ভাইয়ের সিএস পর্সা আছে, সে খেলোয়াড়। এনারাই যাবে জেলা ক্রীড়া সংস্থায়, তাহলে তো তারা নজর রাখবে যে এলাকার ছেলেপেলেগুলো মাঠমুখী করতে হবে। এরকম তো ওখানকার নেতৃবৃন্দই তো কোনোদিন খেলে নাই, তারা তোমাদের খেলার কি আয়োজন করবে? আজকে এই ছেলেপেলেগুলোর মধ্যে এই জাগ্রত হয়েছে যে মাঠে খেলানো দরকার, এই মাঠে তারা আয়োজন করেছে এবং ধীরে ধীরে আয়োজনটা আসলে সুন্দরই হয়েছে, খারাপ আয়োজন হয় না। যারা করেছে তাদেরকে আমি সাধুবাদ জানাই, তোমরা অনেক ভালো করেছো। আজকে তোমরা করে যাবা। শহীদুল ভাই যে কাজ করেছে, যে তোমাদের যে উৎসাহ দিয়েছে, এই উৎসাহটা কিন্তু কয়েকজন লোক দেয়। ও মাসুদটা চলে গেছে, মাসুদকে আমি দেখছি না। মাসুদ একটা ভালো ছেলে, ও সবাইকে এই ব্যাপারে খেলাধুলার ব্যাপারে সহযোগিতা করে। যারা আজকে এখানে প্লেয়ার, আমি তাদেরকেও দেখছি, ওদের ওখানে একদিন দাওয়াত খেতে যেয়ে দেখি রাত 9টার সময় ক্রিকেট খেলতেছে। আসলে যারা খেলোয়াড় তাদের মধ্যে খেলায় বাড়িতে থাকলেও খেলবে। আমি আমার ছেলের সঙ্গে বাড়িতে ফুটবল খেলি, আমার পা তো আর বসে থাকে না, আমি তাও খেলি, আমার ছেলের সঙ্গে ফুটবল খেলি বাসার ভিতরে। যে আমরা যারা খেলেছি তাদের হাত পা কিন্তু নাড়াচাড়ার মধ্যেই থাকে, খেলোয়াড়ি মানসিকতা আমাদের মধ্যে আছে। আর যারা খেলে নাই তাদেরকে যখন খেলার দায়িত্ব দেওয়া হবে তারা খেলতে পারবে। ওই যে মারুফ আমাদের টিম থেকে খেলেছে, ভালো খেলোয়াড় ছিল, সবাই ভালো ক্রিকেটার ছিল। আজকে এই মাঠ থেকে একসময় বড় খেলোয়াড় তৈরি হয়েছে এবং আজকে যারা খেলেছে তারাও বড় বিরামপুর থেকে খেলতে আসছে, ঢাকায় থেকে বিভিন্ন জায়গায় থেকে খেলতে আসছে। আজকে তারা ভালো খেলে দেখেই তো তাদেরকে নিয়ে আসা হয়েছে। আমি আশা করব যে আগামী যে টুর্নামেন্ট হবে সেটা আরো ভালো হবে
এই মাঠে আগামী টুর্নামেন্ট আরো ভালো টুর্নামেন্ট হবে এবং এখান থেকে আগেকার যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে শিক্ষা দিতে হবে যে খেলা তোমার ওই ডিএস দিয়ে খেলা পরিচালিত হয় না। এলাকার উদ্যোগী লোক যারা খেলোয়াড় তারা যদি চেষ্টা করে একটা মাঠে 1 মাস কেন 5 মাস ব্যাপী খেলা চালানো কোনো বিষয় না। টাকা পয়সা আসবে, টাকা দিবে, আজকে আমি দিয়েছি কালকে আরেকজন দিবে, পরশু আরেকজন দিবে, এই টাকা বাঁচবে না। এই খেলার জন্য কেউ টাকা তোমরা আজকে মাঠে খেলেছো, এই ছেলেগুলোকে দিয়ে কিন্তু সমাজের খারাপ কোনো কিছু করা সম্ভব না। এরা কিন্তু যারা মাঠে থাকবে তারা কিন্তু খারাপ কাজ কখনোই তাদেরকে দিয়ে সংগঠিত হওয়া সম্ভব না। তারা মাঠ থেকে সোজা বাসায় যাবে, লেখাপড়া করবে, বিকেলে মাঠে আসবে, স্কুল যাবে, কলেজ যাবে, খেলবে, এটাই তাদের কাজ। একজন খেলোয়াড়ের মানসিকতা কখনো খারাপ হতে পারে না। এই জন্য মাঠকে বেশি প্রাধান্য দিতে হবে, লেখাপড়াকে বেশি প্রাধান্য দিতে হবে। তাহলে তুমি ভালো একজন মানুষ, বাবা মার যেমন তুমি বাবা মার যে আশা, মনের আশা সেটাও পূরণ হবে এবং আগামী তোমার যে ফিউচার, এই ফিউচারটা আল্লাহ তোমাকে ধীরে ধীরে পূরণ করে দিবে। আজকে যারা খেলেছো তাদেরকে আমি তাদের কাছে আশা করব যে তোরা আমাদের দোয়া থাকবে, তোমরা একসময় বড় খেলোয়াড় হবে। আজকে আপনারা লক্ষ্য করেছেন, আসলে আসতে আমি দেরি করেছি। রহিম ভাইয়ের সাংবাদিককে ফোন করে আনা লাগলো, বাসায় ছিল, রহিমকে নিয়ে আসলাম। কই আলামিন, কই আলামিন আসতেছে আর সাংবাদিকরা আসতেছে, এই জন্য দেরি হয়েছে। এই জন্য আমি তোমাদের কাছে সরি যে আমারও একটু দেরি হয়েছে আসতে, আমি একটু ব্যস্ত ছিলাম, এই জন্য আসতে পারি নাই। আজকে আমার ভাইরা, তোমরা বড় খেলোয়াড় হও, তোমরা অনেক বড় খেলোয়াড় হও। ঘটনা হচ্ছে আমরা যখন খেলেছি এই মাঠে, আমরা খেলেছি, এই যে আমাদের খেলোয়াড় এই যে খেলা শিখেছে শহীদুল ভাই, আমরা এই মাঠ দিয়ে 20 পাক দৌড়াতে পারবা, আমাদের দৌড়ে আনছে এই কর্নার পুরো মাঠ, এই শহীদুল ভাই। আমরা তো আসলে ওইভাবে শহীদুল ভাইয়ের যে শাসন, এই শাসনটা আমরা রেখেছি, আমরা ভালো খেলোয়াড় হয়েছি। আমরা যখন খেলেছি তখন এই মাঠে আজকে কম দৌড়, আমরা যখন খেলেছি তখন উকিলেরা ওকালতি বন্ধ করছে, যারা অফিসগামী লোকজন অফিস ছুটি নিচ্ছে, কেন আজকে খেলা আছে, নেট দিবে, এই সিসিএম এর খেলা আছে, আলতামন্নেসের খেলার মাঠ একটাই মাঠ বগুড়াতে, ওই বিল্ডিং এ উঠে খেলা দেখেছে। আমরা ওই দর্শক যখন বেশি হয়, বিল্ডিং ভেঙেও করছে আমাদের খেলার চাপে। দর্শক যখন বেশি, আমাদের খেলাটাও তখন ভালো খেলার ইচ্ছা থাকে, আমরা একটু ভালো করে খেলি, এত দর্শক বাবা দিবে। আমরা কিন্তু খেলোয়াড়ি জীবনে আমরা সাকসেস। তখন এই ক্রিকেটটা এতটা ছিল না, জনপ্রিয় ছিল না, তখন ফুটবল ছিল জনপ্রিয় খেলোয়াড় আমাদের এই খেলা এই দেশে। কিন্তু আমরা যখন ক্রিকেট খেলেছি তখন কিন্তু এই যে এখন যারা আমাদের বগুড়ার জাতীয় দলে খেলতেছে, তারা তখন আমাদের ওই বলগুলো আগায় দিত, ওই আপনার যারা ছিল তারা আমাদের বলগুলো আগায় দিত, মানে থার্ড ম্যান না, অনেক পরে। আজকে তারা বড় খেলোয়াড় হচ্ছে, তারা আমাদের খেলাগুলো তারা লক্ষ্য করেছে ভাইরা কিভাবে খেলা। আমরাও কিন্তু বল আগিয়ে দিচ্ছি শহীদুল ভাই, আমাদের খেলাই না, আগে মাঠে নামি না, আমরা ছোট হয়নি, ওই ড্রেনে বল করছে, আমরা উঠে মুসাদ দিয়ে দিচ্ছি। আমরা যে কারণে হতে পেরেছি আজকে, তারা আমাদের মধ্যে দোয়া ছিল। আমরা শহীদুল ভাইয়ের সঙ্গে গাইবান্ধা খেলেছি, গাইবান্ধা তোমরা মহিলা দর্শক দেখলে মাথা খারাপ। আমরা সিরাজগঞ্জে খেলেছি, মহিলা দর্শক দেখলে মাথা খারাপ হয়ে যেত আমাদের, যে আমাদের খেলা দেখার জন্য এত মহিলা দর্শক। আমরা যে সময় খেলেছি খেলাটাকে আমরা মনের ভিতরে লালন করেছি। আজকে খেলোয়াড়েরা আজকে খেলবে, তুমি আবার পাশাপাশি রাজনীতি করবে, পাশাপাশি ব্যবসা করতে হবে না, ধরে রাখতে হবে। আজকে প্লেয়াররা খেলাটা ধরে রাখতে হবে, এদের ভিতর খেলার মানসিকতার সৃষ্টি করতে হবে। পরিশেষে আগামীতে মাঠে ভালো হবে। মাঠটার দেখেছি আমরা, মাঠটার অবস্থা আসলে একটু খারাপ, আমরা মাঠের দিকে যত্ন নিব। এবার মাঠে আমরা মাটি ফেলবো, এই মাঠে মাটি ফেলবো। আর এখানে এই যে আমাদের এলাকার যারা মুরব্বী আছে তাদের জন্য এই পার্কটা একটা ওয়াইফাই করবো, এখানে পার্ক একটা করে দেওয়ার ইচ্ছা আছে, সেটা টেন্ডার হয়ে গেছে, পার্ক করে দিব। মাঠে মাটি ফেলবো, আগামী বছর থেকে তোমরা ঘাস আনা সুন্দর মাঠে খেলার পরিবেশ তৈরি করে দেবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি। আল্লাহ হাফেজ। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি, আমাদের জনপ্রিয় ওয়ার্ড কাউন্সিলর শিফার আল। হ্যাঁ, এক সময় কখনো কেউ কল্পনা করেনি যে খাসি দিয়ে খেলা হয়। হ্যাঁ, এই ট্রফি দিয়ে খেলা হতো, আর এখন এই যে খাসি দিয়ে খেলা,
তবে এই খাসি কিন্তু নিয়ে যেতে তোমরা খালি খাসি খেয়ে বসে দেখবে না, এই খাসির মূল্যায়ন ঠিকভাবে করবা। এলাকাবাসী ক্লাব কর্মীদের সকলকে নিয়ে তোমরা খাবার শান্তি করবে, এনজয় করবে। ধন্যবাদ। আমি আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। জনাব মোহাম্মদ শহীদুল ইসলামকে আজকের খেলার রানার আপ দল সুপার ওয়ারিয়র্সকে পুরস্কার বিতরণের জন্য, মানে চ্যাম্পিয়ন রানার আপ ট্রফি দেওয়ার জন্য অনুরোধ করছি। রানার আপ দল থেকে সুপার ওয়ারিয়র্সের অধিনায়ককে ডাকবো আজকের পুরস্কার নেওয়ার জন্য। সেই সাথে একটি ছাগল, একটি খাঁচারি মারুফ ভাইকে দেখতে পাচ্ছি সুপার ওয়ারিয়র্সের অত্যন্ত প্রকৃতদশা একজন খেলোয়াড় এবং আমাদের জনবন্দিত শিবরুদ্দের ভাইকে 11 নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর আমাদেরকে এত সুন্দর একটি পুরস্কার বিতরণের সুযোগ করে দেওয়ার জন্য। সেই সাথে আমরা আশা করবো আগামীতেও তার কাছ থেকে আমরা বারবার সহযোগিতা পাবো এবং তাকে আমাদের মাঝে পাবো ইনশাআল্লাহ। এখন সুপার ওয়ারিয়র্সের পক্ষে এবার কিন্তু সেই কাঙ্ক্ষিত পুরস্কার একসঙ্গে খাসি দিয়ে খেলা। চ্যাম্পিয়ন দলের নাম ইতালিয়ানো। এই ইতালিয়ানো পক্ষে শিবার ভাইয়ের হাত থেকে, আমাদের শিবার ভাইয়ের হাত থেকে ইতালিয়ান দল জোড়া খাসি এবং একটি চ্যাম্পিয়ন ট্রফি, জোড়া খাসি এবং একটি চ্যাম্পিয়ন ট্রফি আমাদের আয়োজকদের পক্ষ থেকে গ্রহণ করছে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে শিবার ভাইকে সাদর অভিবাদন, ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ। আমরা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই জনাব শিবা ভাইকে এত সুন্দর একটি আয়োজনের ব্যবস্থা করে দেওয়ার জন্য এবং আমাদের মধ্যমত দেওয়ার জন্য, এবং কথা দিচ্ছি আমরা এলাকাবাসীর পক্ষ এই ট্রফি বিতরণের মাধ্যমে আজকের এই চূড়ান্ত খেলার পর্দা নেমে গেল। আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে অত্র এলাকার যারা দর্শক, এলাকাবাসী সহ তারা আজকে সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে এসেছেন, সকলকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি এবং